এই জিপিএক্স ডেমনটা কিন্তু বাংলাদেশের ফাস্টেস্ট জিপিএক্স ডেমন। এই বাইকটাতে অলমোস্ট 1.5 লাখ টাকার মডিফিকেশন করা অ্যাক্রোপোভিক এক্সজস্টার ব্যাপারে। এইটার প্রাইস পানির অপর নাম জীবন, বৃষ্টির অপর নাম কি? আমার কাছে বৃষ্টির অপর নাম এখন মনে হচ্ছে শান্তি। একটু আগেই যে টাইপস গরম ছিল, হেলমেটটা পরতে আমাকে অনেক বেশি চিন্তা করতে হচ্ছিল যে আমি আজকে ভিডিও শ্যুটটা করব কি করব না, করব কি করব না, বা হেলমেটটা মাথায় পরব কি পরব না। বাট যেহেতু একটু বৃষ্টি চলে আসছে অ্যান্ড এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, একটু শান্তি লাগতেছে। আর আপনাদেরকে আজকে শেয়ার করব এই জিপিএক্স ডেমনের ব্যাপারে। এই জিপিএক্স ডেমনটা কিন্তু আমার কাছে স্পেশাল। এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো জিপিএক্স ডেমন দেখছি তার মধ্যে আমার কাছে এইটা স্পেশাল মনে হয়েছে। অ্যান্ড এইটাতে যে টাইপস মডিফিকেশন করা, আমার কাছে বেস্ট মডিফাইড জিপিএক্স ডেমন। এই বাইকটা আমি রাইড করতেছি লাস্ট 15 দিন ধরে, আর 15 দিনে বাইকটা টোটাল আমি রাইড করে ফেলছি 1.5 থেকে 2,000 কিলোমিটার। এই বাইকটাতে কি কি মডিফিকেশন করা আমি আপনাদেরকে হয়তো পার্ট বাই পার্ট শেয়ার করব। এই এক্সজস্টার ব্যাপারে না বললেই না, পাওয়ারফুল একটা এক্সজস্ট, লাউড একটা এক্সজস্ট। অ্যান্ড সবাই এই এক্সজস্টার ব্যাপারে না আমাকে জিজ্ঞেস করে যে এটা কিসের এক্সজস্ট, এটার প্রাইস কত। হ্যাঁ, এইটার প্রাইসের ব্যাপারে আপনাদেরকে আইডিয়া দিব। আর এই বাইকটাতে না কিছু ইউনিক মডিফিকেশন আছে, যেই মডিফিকেশনটা আমি অন্য জিপিএক্স ডেমনে দেখি নাই। ও মাই গড, যখন তখন ঝুম বৃষ্টি আসবে। ওকে, তো ইউনিক মডিফিকেশনের মধ্যে এই মিররটা, এইটা সচরাচর আমি অন্য কোনো বাইকে এখন পর্যন্ত দেখি নাই, আমার চোখে পড়ে নাই, হয়তো আপনারা দেখছেন। বাট এই মিররটাতে না পেছনের ভিউ কিছুই দেখা যায় না। এই ছোট্ট মিররটাতে দেখতে হয়। ফার্স্টে আমার একটু বিরক্ত লাগতেছিল, বাট পরে না অভ্যাস হয়ে গেছে। জিপিএক্স ডেমনে কখনো আমি এই উইংলেটটা দেখি নাই। এই উইংলেটটাও থাইল্যান্ড থেকে আনা। এই উইংলেটটার জন্য ফ্রন্টের লুকসটা না আরও বেটার লাগে। আর সাইডের এই পার্টটা অনেকের বাইকেই আমি দেখছি, সুজুকি GSX-R বা ইয়ামাহা R15 V3-তে। তবে এই উইংলেটটা ইনস্টল করার ফলে যে ব্যাপারটা হয়েছে, আমার কাছে মনে হয় এই হেডলাইটের লাইটের আলোটা একটু মার খায়। যদিও বাইকটাতে মিনি ফগ লাইটটা সেট করা, আমার জিপিএক্স ডেমনে কিন্তু আমি মিনি ফগ লাইটটা সেট করি এইখানে, অ্যান্ড ওইটার ফলে আমার মাঠঘাটে একটু দাগ হয়ে যায়। বাট এই ফগ লাইটটা এখানে কিন্তু খুব সুন্দর লাগে। অনেককেই দেখছি যে মিনি ফগ লাইটটা এখানে সেট করে, অ্যান্ড আলোটাও খুব পারফেক্টভাবে আসে। আরও একটা ইউনিক মডিফিকেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সেই ইউনিক মডিফিকেশনটা হচ্ছে এই মিটার প্রোটেক্টর। ওকে, এই হচ্ছে মিটার প্রোটেক্টর। এইটাও থাইল্যান্ড থেকে আনা। অ্যান্ড এই প্রোটেক্টরের জন্য স্পিডোমিটারটা না আরও বড়, আরও সুন্দর লাগে। যদিও জিপিএক্স ডেমনের স্পিডোমিটারটা জোস, ইউনিক। অ্যান্ড এই মিটার প্রোটেক্টরটা যখন সেট অবস্থায় থাকে তখন না দেখতে সুপার লাগে। ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। জিপিএক্স ডেমনটা নিয়ে আপনাদের সাথে আবার কথা শুরু হচ্ছে বৃষ্টি থামার পরে। তবে বৃষ্টি থামার আগে আপনাদেরকে লাস্ট আপডেট দিই, এই জিপিএক্স ডেমনটা কিন্তু বাংলাদেশের ফাস্টেস্ট জিপিএক্স ডেমন। কেন ফাস্টেস্ট জিপিএক্স ডেমন এই ব্যাপারটা না, ওরে বৃষ্টি চলে আসছে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। চলেন এখন এই স্পেশাল মডিফাইড জিপিএক্স ডেমনের ব্যাপারে কিছু আপডেট আপনাদেরকে শেয়ার করা যাক। এই বাইকটাতে অলমোস্ট 1.5 লাখ টাকার মডিফিকেশন করা। ফার্স্টেই বলি এই অ্যাক্রোপোভিক এক্সজস্টার ব্যাপারে। এইটার প্রাইস পড়ছে $400। $400 বাংলা টাকায় হয়তো 43-44 হাজার টাকার মতো পড়বে। তবে এইটার যে সাউন্ড, আচ্ছা সাউন্ডটা আপনাদেরকে
একটু শোনানো যাক। রাইড করতে করতে আপনাদেরকে সাউন্ডটার ফিল আরেকটু বেটারভাবে দিব। তবে যেহেতু এই বাইকটা আমি লাস্ট 15 দিন ধরে রাইড করতেছি, এই এক্সজস্টটা নিয়ে না আমি খুব চিন্তার মধ্যে ছিলাম। ঢাকা থেকে আমি যখন এই বাইকটা নিয়ে বের হই, হয়তো শর্ট একটা ভিডিও আমার ফেসবুক পেজে আপলোড করা হয়, ওই ভিডিওটাতে এই এক্সজস্টটার ব্যাপারে বা এক্সজস্টার সাউন্ডের ব্যাপারে একটু শেয়ার করা হয়। কারণ আমাকে যদি পুলিশ ধরে তাহলে কিন্তু মামলা ফ্রি, মানে এতটা লাউড। অ্যান্ড অবশ্যই আমি লাস্ট 15 দিন ধরে বাইকটা একটু চিন্তা ভাবনা করেই রাইড করতেছি। বাইকটার ফ্রন্ট থেকে শুরু করি। ফার্স্টে আপনারা যেই ভাইজরটা দেখতেছেন এইটা ইএমএসের, এটা বাংলাদেশ থেকে কালেক্ট করা মিরর। এই মিরর দুইটা থাইল্যান্ড থেকে আনা। দেন হচ্ছে উইংলেট, এই উইংলেটটাও থাইল্যান্ড থেকে আনা, বাট সাইডের দুইটা পার্ট বাংলাদেশ থেকে কালেক্ট করা। অ্যান্ড মিনি ফগ লাইট, এই ফগ লাইটের সেট আপ হচ্ছে, এটা প্রাইস আমি জানি 4000 টাকার মতো, অ্যান্ড এটাও বাংলাদেশ থেকেই কালেক্ট করা। দেন আরসিবির হোস, আর ফ্রন্টের টায়ারটা হচ্ছে টিমসানের মিলিটারি গ্রিপ। ফ্রন্টে 100/80 সেকশন, রেয়ারেরটাও মিলিটারি গ্রিপ, রেয়ারেরটা হচ্ছে 140/70। বাইকটার টেলটা খুলে ফেলে টেল টিডি করা। অ্যান্ড এইটা কিন্তু পিরানহার, থাইল্যান্ড থেকে আনা হয়েছে। নাম্বার প্লেটটাও আমার কাছে সুন্দর লাগছে। এইখানে একটা মাউন্ট, এইখানে একটা মাউন্ট। গোপ্রোটা খুব সুন্দরভাবে সেট করা যাবে, ফুল বাইকে সিরামিক কোটিং করা। বাইকটার সিটটাও কিন্তু মডিফিকেশন করা, সিট কভারটা আমার কাছে সুন্দর লাগছে। জিপিএক্স ডেমনের পিলিয়ন সিট নিয়ে অনেক কমেন্ট আসছে, কারণ আমি পিলিয়ন নিয়ে না বাইকটা লং টাইম রাইড করছি। এই পিলিয়ন সিটটাও সেম, জাস্ট একটু 19-20 মনে হয়েছে। পিলিয়নের কাছ থেকে আমি এমন ফিডব্যাকই পাইছি। বাইকটাতে জমথাইয়ের চেন স্পকেট সেট করা, ফ্রন্টে হচ্ছে 16 দাঁত অ্যান্ড রেয়ারের দাঁতটা হচ্ছে 46। টেংটাতে যেহেতু কার্বনের একটা শেপ আছে, এই বাইকটা হচ্ছে জিপিএক্স ডেমন GR 165RR। তো RR-এ এই কার্বনের একটা ফিনিশিং দেওয়া হয়েছে, আর এই কার্বনের ফিনিশিংয়ের উপরে এক্সট্রা একটা হাইড্রোডিপিং কার্বন সেট করা হয়েছে। এইটা সুন্দর। অ্যান্ড এইটা সেট আপের ফলে আপনার টেংটা একটু বেঁচে যাবে, কারণ ম্যাক্সিমাম টাইমে আপনি যখন বাইক রাইড করবেন, সিটে বসবেন, তখন এইখানে কিন্তু একটু প্রেশার পড়ে। সো আপনার টেংটা একটু বেঁচে যাবে অ্যান্ড দেখতেও কিন্তু সুন্দর লাগে। চলেন বাইকটাতে এখন একটু উঠে পড়ি। কির পাশে হচ্ছে কি প্রোটেক্টর, আর এইটা কিন্তু থাইল্যান্ড থেকে আনা GPX GR 200। আপনাদেরকে এই মিটার প্রোটেক্টরের ব্যাপারে হয়তো শেয়ার করা হয়েছে। অ্যান্ড এই মিটার প্রোটেক্টরটাও কিন্তু থাইল্যান্ড থেকে আনা। এখন দেখেন স্পিডোমিটারটা, আচ্ছা আপনাদেরকে একটু শো করা যাক। লাইক ব্র্যান্ড নিউ। GPX ডেমনের স্পিডোমিটারটা আমার কাছে সবসময় সুন্দর লাগে। আর এই স্পিডোমিটারের উপরে যখন এই প্রোটেক্টরটা সেট করা হয়, এইটার লুকস আরও বেটার লাগে। আরসিবির অ্যাপেক্স প্রো স্টিয়ারিং ডাম্পার, এইটাও থাইল্যান্ড থেকে আনা। মিনি ফগ লাইটের জন্য একটা সুইচ অ্যান্ড হ্যান্ড গ্রিপ, আর E2 ক্লাচ আরসিবির। এইটা সেট করা হয়েছে আই থিঙ্ক ক্লাচটাকে একটু সফটভাবে ইউজ করার জন্য। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ক্লাচটা আগের থেকে বেটার একটা ফিডব্যাক দিচ্ছে অ্যান্ড স্মুথভাবে ক্লাচটা ধরা যাচ্ছে। অ্যান্ড R15-এর মাস্টার সিলিন্ডার। চলেন এখন বাইকটা একটু রাইড করা যাক। আর কিছু কি বাকি আছে? হ্যাঁ, আরও কয়েকটা ব্যাপারে আপনাদেরকে আপডেট দিব। তবে বাইক রাইড করতে করতে বাইকটা রাইড শুরু করতেই এক্সজস্টের সাউন্ডটা খুব সুন্দরভাবে ফিল করা যায়। আর যখন থ্রটলটা একটু প্রেস করা যায় সেকেন্ড গিয়ার, ও মাই গড,
অ্যান্ড এক্সজস্টের সাউন্ড টু মাচ লাউড। এখন পর্যন্ত আমি যতগুলা বাইক রাইড করছি উইথ এক্সজস্ট, আমার কাছে এই অ্যাক্রোপোভিকের এক্সজস্টটা বেটার লাগছে অ্যান্ড সাউন্ডটা না অনেক বেশি স্মুথ। রাস্তা কাঁপিয়ে দেওয়া যায়। এখন আপনাদেরকে শেয়ার করি এই বাইকটার টপ স্পিড কত। ফার্স্টেই আমি আপনাদেরকে বলছি বাংলাদেশের ফাস্টেস্ট জিপিএক্স ডেমন, আর এই বাইকটার টপ স্পিড আমার এক ছোট ভাই তুলছে, সে পাইছে 165 অ্যান্ড 0 to 100 উঠে এই বাইকটাতে মাত্র 8 সেকেন্ডে। যদিও আমি বাইকটার টপ স্পিড তোলার জন্য ট্রাই করি নাই, জাস্ট একবার একটু টান দিই, দুইটা ব্যাগ সহ, পেছনে দুইটা ব্যাগ বাঁধা ছিল আমার এই বাইকটাতে, তো তাতেই আমি 149 পাই। এর আগে কিন্তু আমি জিপিএক্স ডেমনের 2Vটা নিয়ে টপ স্পিড তোলার জন্য ট্রাই করি অ্যান্ড ওই বাইকটাতে আমি টপ স্পিড বা ট্রাই করার পরে 144 পর্যন্ত হিট করতে পারি, বাট এই বাইকটাতে যে আমি 149 তুলছি, আমাকে তেমন কোনো ট্রাই করতেই হয় নাই, জাস্ট এক্সপ্রেসওয়েতে একটু টান দিছি আর তাতেই 149। বাইকটার ইনিশিয়াল রেসপন্স অ্যান্ড পাওয়ার না সুপার, কারণ এই বাইকটাতে ইন্টারনাল আরও কিছু মডিফিকেশন করা। আরও একটা ব্যাপার আপনাদেরকে শো করি, সেটা হচ্ছে হ্যাঁ, এই লাইটটা না খুব সুন্দরভাবে ব্লিঙ্ক করে অ্যান্ড দূর থেকে দেখতেও অনেক সুন্দর লাগে। এই বাইকটাতে এনজিকের রেসিং প্লাগটা সেট করা, R3-র ইগনিশন কয়েলটা সেট করা অ্যান্ড হ্যারিকেনের এয়ার ফিল্টার, সাথে জমথাইয়ের চেন স্পকেট সেট। তো সব কিছু মিলিয়ে বাইকটাতে টপ স্পিড বা ইনিশিয়াল রেসপন্স বেটার হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ওভারঅল বাইকটা যেহেতু আমি এই কিছুদিন রাইড করতেছি, আমার কাছে না বাইকটা রাইড করতে সুপার একটা মজা লাগতেছে অ্যান্ড শরীরের মধ্যে একটা এক্সট্রা ভাইব কাজ করে। জিপিএক্স ডেমনের লুকসের ব্যাপারে সবারই কম বেশি আইডিয়া আছে। বাইকটার লুকসটা আমার কাছে অনেক আগে থেকেই পছন্দ অ্যান্ড এই বাইকটা আমি একবার দুইবার না অনেকবার রাইড করছি, অনেক কিলোমিটার পথ চলছি জিপিএক্স ডেমনের সাথে। তবে এই বাইকটা আমার কাছে ইউনিক, কারণ বাইকটার পাওয়ার, এক্সজস্টের সাউন্ড অ্যান্ড ইউনিক কিছু মডিফিকেশন। আমি জানি না আমার আর কিছু মিস হয়ে গেছে কিনা। তো ওভারঅল আপনাদেরকে হয়তো হিসাবটা আমি বলছি যে বাইকটাতে কত টাকা খরচ হয়েছে অ্যান্ড বাইকটার কোন পার্টের কত প্রাইস, এইটা হয়তো একটু সাইডে রাখছি আমি, কারণ এই বাইকটার যিনি ওনার তিনি আমাকে বলছেন যে না, উনি শেয়ার করতে চান না তার কোন পার্টসে কত টাকা খরচ গেছে। হ্যাঁ, আমি আপনাদেরকে এক্সজস্টার প্রাইস বলছি, দেন হয়তো এই টিমসানের টায়ারের ব্যাপারে বলছি, আর টুকিটাকি কিছু ব্যাপার হয়তো শেয়ার করছি যে ব্যাপারগুলো শেয়ার করার মতো ছিল। সো জিপিএক্স ডেমন এই বাইকটা আমার কাছে বাংলাদেশের মধ্যে বেস্ট মডিফাইড বাইক মনে হয়েছে। আপনাদের যদি জিপিএক্স ডেমনের অন্য কোনো মডিফাইড বাইক চোখে পড়ে বা আপনারা দেখে থাকেন, আপনারা কমেন্ট করতে পারেন। আমার কাছে এইটা বেস্ট, মানে আমার চোখে পড়ছে, সো আমি আপনাদেরকে হয়তো এই জন্যই বলছি বেস্ট মডিফাইড জিপিএক্স ডেমন। অ্যান্ড এই জিপিএক্স ডেমন থেকে যেহেতু 165 উঠছে, আমার দেখা এইটাই ফাস্টেস্ট জিপিএক্স ডেমন। তবে আপনারা আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে পারবেন বা শেয়ার কমেন্টে করতে পারেন। সো আমার এই ভিডিওটা থাকতেছে এতটুকু, সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।